সৎসাহস। সৎসাহস হচ্ছে অপরাধ না করে নিজের ভালো জিনিস উপস্থাপন করা, অথবা এভাবেও বলা যায় যে সৎসাহস হচ্ছে নিজে অপরাধ না করে কোনো ভালো কাজ করা, অথবা নিজেও অপরাধ না করা, অন্যকেও অপরাধ করতে না বলা। এগুলোই হচ্ছে সৎসাহস। সৎসাহসের আরো অনেক সংজ্ঞা থাকতে পারে, কিন্তু সহজভাবে আমি এটাই বললাম। হাই এভরিবডি, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। এখন কোনো কিছু করতে হলে একটা সাহসের প্রয়োজন আছে। ভালো জিনিস করলেও সাহসের প্রয়োজন, খারাপ কিছু করলে আরো বেশি সাহসের প্রয়োজন। কিন্তু সৎ সাহসটা ভালো কাজে প্রয়োজন হয়। এখন বিষয় হচ্ছে সৎ সাহস কোন ক্ষেত্রে হয়, সৎ সাহস আসলে কেমন। সাহস তো সকলেই দেখাতে পারে। 100 জন মানুষের সামনে কেউ গালি দেওয়া, এটাও তো সাহস। 500,000 মানুষের সামনে কেউ অপমান করা, এটাও তো একটা সাহস। কিন্তু এগুলো কিন্তু সৎ সাহস না। মানুষকে অপমান করা, মানুষকে মারধর করা, এগুলো কখনোই সৎ সাহস না, যদিও বিরাট সাহসের প্রয়োজন। এখন সৎ সাহস জিনিসটা কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। শুধু থিওরিটিক্যাল কথা বলে বোঝানো অসম্ভব। শুধু প্রবন্ধের মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করে সৎ সাহসটা এত সহজে বোঝানো সম্ভব না। সৎ সাহস বোঝাতে হলে কিছু উদাহরণ দেওয়ার প্রয়োজন। এখন উদাহরণটা কাকে দিয়ে দেব? আমাকে দিয়ে আমি উদাহরণটা দিই, ঠিক আছে? তাহলেই সৎ সাহসটা আমাকে দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝালেই আপনারা বুঝতে পারবেন যে সৎ সাহসটা আসলে কি। যেমন আমার সৎ সাহস, প্রথমত আমি যদি আপনাকে বলি, আপনাদেরকে যদি বলি যে সৎ সাহসটা আমার কোন কোন ক্ষেত্রে। প্রথমত, আমার জীবনে আমি কোনো মার্ডার করি নাই, অর্থাৎ আমার জীবনে আমি কোনো খুন করি নাই, কোনো খুনের সাথে আমি জড়িতও হইনি কখনো, এবং একজনকে দিয়ে আরেকজনকে আমি কখনো খুনও করাই নাই, ঠিক আছে? এখন আমি যে ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমার এই ভিডিও দেখে কোনো ব্যক্তির বলার কোনো সুযোগ নাই যে এই ছেলেকে আমি দেখেছিলাম অমুককে কুপিয়ে মারতে, এই ছেলেকে আমি দেখেছিলাম অমুককে গুলি করে মারতে, অথবা এই ছেলেকে আমি দেখেছিলাম অমুক অমুকের কাছে দাঁড়িয়ে থেকে একজনকে খুন করাতে। এই ধরনের কথা বলার সুযোগ কারো নাই। এখন এটা হচ্ছে আমার সৎ সাহস যে আমি ইন্টারনেটে ভিডিও আপলোড করছি, ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড করছি এবং লেখালেখি করছি। আমার মনের মধ্যে কোনো ভয় নাই যে আমাকে ইন্টারনেটে দেখে কেউ বলবে, কেউ শনাক্ত করে বলবে যে এই ছেলেটা তো একটা খুনি, এই ছেলেটা একটা কিলার। এই কথা বলার সুযোগ কারো নাই। এটা হচ্ছে আমার একটা সৎ সাহস। যদিও আমার শারীরিক অবস্থা বেশ ভালো, আমার স্কিলও বেশ ভালো, কেননা 2004 থেকে 2008 পর্যন্ত আমি মিলিটারি স্টাইলে এক্সারসাইজ করেছিলাম সেনাবাহিনীর অফিসার হওয়ার জন্য। কিন্তু আমি আর অফিসার হওয়ার জন্য ট্রাই করিনি। কিন্তু এই যে ব্যায়াম করেছিলাম, এক্সারসাইজ করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম, সেটার সুফল এখনো আমার মধ্যে আছে, সেটার অ্যাকশন এখনো আমার বডিতে আছে, যে কারণে আমার বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। এবং আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করেছি, চাইনিজ কুংফু শিখেছি, জাপানি কারাতে শিখেছি, এবং কোরিয়ান মার্শাল আর্টও প্র্যাকটিস করেছি, যে কারণে আমার শারীরিক স্কিল এত ভালো যে খালি হাতেই মানুষকে আমি একেবারে আধামরা করে ফেলতে পারবো, এমনকি বিরাট ধরনের ইনজিউর্ড করে ফেলতে পারবো।
এমন কি যারা খুন করেছে, খুন করে এসেছে, এরকম খুনি যদি আমার সাথে ফাইট করে, তাহলে এই খুনিকে ফাইট করে, খালি হাতেই ফাইট করে মেরে ফেলার সম্ভাবনা 90%। আমি মেরে ফেলতে পারবো। এত কিছু স্কিল থাকা সত্ত্বেও আমার জীবনে আমি কোনো মার্ডার করি নাই, মার্ডারের সাথে আমি যুক্ত হইনি। এটা হচ্ছে আমার সৎ সাহস। এটা হচ্ছে আমার সৎ সাহস যে আমি কোনো মার্ডার করি নাই। দ্বিতীয়ত, আমি কখনোই বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে আমি কখনোই কোনো কর্মকাণ্ডে জড়িত আমি হইনি। কোনো ধরনের কর্মকাণ্ডে আমি জড়িত হইনি। এমনকি রাষ্ট্রবিরোধী কোনো, সরকার বিরোধী কোনো মিছিল মিছিল সমাবেশ কোথাও আমি কখনোই উপস্থিত হইনি। এটা হচ্ছে আমার সৎ সাহস। যে এখন আমি ইন্টারনেটে লিখছি, ইন্টারনেটে ভিডিও আপলোড করছি, এগুলো দেখে আমাকে কেউ বলবে যে এই ছেলে তো অমুক রাষ্ট্রবিরোধী সংগঠনের সাথে যুক্ত ছিল, এই ছেলে তো অমুক রাষ্ট্র বিরোধী কাজে যুক্ত ছিল, এগুলা বলার সুযোগ কারো নাই। এটা হচ্ছে আমার একটা সৎ সাহস। এখন বুঝতে পেরেছেন যে সৎ সাহস জিনিসটা কি? এগুলো হচ্ছে সৎ সাহসের উদাহরণ। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সৎ সাহস আসলে কি। এরম না যে আমি দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছি, একরের পর একর জমি কিনেছি, এখন ইন্টারনেটে এসে দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করছি, দুর্নীতি বিরোধী কথাবার্তা বলছি, এরকম না। আমি একজন এলএলবি পাস। আদালতে আমি কখনো গিয়ে মানুষের টাকা বাটপারি করে নেই নাই যে হ্যাঁ অমুক মামলা তো আছে, দেন আমাকে 3 লাখ টাকা দেন, আমি আপনাকে মামলা জিতিয়ে দিব। টাকাটুকু গুলো নিয়ে কিছু খসড়া লিখে পরে বলে দিলাম আপনি যান। মানে কি, আপনার কাজ হয়ে গেছে। পরে যখন কাজ হয় না, উকিলে ফোন করে, এই মক্কেলে ফোন করে যে কি ব্যাপার, আমার কাজ হইলো না, আমার টাকা ফেরত দেন। আপনার টাকা দিতে পারবো না, আপনার মামলা চালায় টাকা শেষ, টাকা টুকা দিতে পারতো না। এরকম বাটপারি আমি কোনো সময় করি নাই। এরকম বাটপারি করে ইন্টারনেটে এসে সততার ভিডিও আপলোড করছি না আমি। অথবা এরকম না যে একজনের আদালতের রায়ে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে টাকা পাইলো একজন, ওর টাকা আমি নিয়ে নিলাম যে ওর টাকাগুলো আমার কাছে দেন, আমি ভিকটিমকে এই টাকাগুলো দিয়ে দেব, পরে এই টাকা নিজেই মারিয়া খাইয়া দিলাম। যে লোক ভিকটিম সেই লোকরে টাকা দিলাম না। এরকম কাজ করিয়া এখন ইউটিউব ফেসবুকে এসে আমি সততার দুর্নীতি বিরোধী ভিডিও আপলোড করছি না। ঠিক আছে? এটা হচ্ছে আমার সৎ সাহস। মানুষের টাকা বাটপারি করে মারিয়া দিয়া 2-4টা বাঁশের সাঁকু তৈরি করিয়া আমি এগুলা বলি না যে হে হে আমি অমুক ব্রিজ করেছি, অমুক করেছি, তমুক করেছি, ওদিক দিয়ে মানুষের টাকা বাটপারি করে মারিয়া নিয়ে আইসা পড়ছি। এরকম কিছু আমি করি নাই। এগুলো হচ্ছে আমার সৎ সাহস। সৎ সাহসের মাধ্যমে আমি আমার ভিডিও আপলোড করি, সৎ সাহসের মাধ্যমে আমি ইন্টারনেটে লেখালেখি করি। এগুলোই হচ্ছে সৎ সাহসের উদাহরণ। এখন আপনারা নিশ্চয়ই এখন সহজেই বুঝতে পারছেন যে সৎ সাহস আসলে বিষয়টা কি। এরকম এগুলো হচ্ছে বিভিন্ন সৎ সাহস। আরো সৎ সাহসের আরো উদাহরণ থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। শুধু মার্ডার, দুর্নীতি, এই রাষ্ট্রবিরোধী কাজ, এরকম কিছু না। আরো বিভিন্ন ক্ষেত্রে সৎ সাহস থাকতে পারে। যেমন বিভিন্ন ধরনের জঙ্গিবাদী কাজকর্ম। আমার জীবনে আমি কোনো জঙ্গিবাদী কাজকর্মে জড়াইও নাই, কোনো জঙ্গিবাদী কোনো মিটিংয়েও যাই নাই, কোনো জঙ্গিবাদী ক্যাম্পিংয়েও আমি যাই নাই। যে এখন দেখবে, দেখে র্যাব আমাকে বলবে ফোন করে যে আপনি তো অমুক, আপনারা তো অমুক জঙ্গিবাদী কার্যক্রমে আমরা পেয়েছি, প্রমাণ আছে। র্যাবেরও বলার সুযোগ নাই। র্যাব কি? র্যাব তো বাংলাদেশের একটা এলিট ফোর্স। আমেরিকার এফবিআই এরও সুযোগ নাই, আমেরিকার সিআইএ এরও সুযোগ নাই যে আমার কোনো ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো, এরপরে জিমেইল, এগুলা চেক করে এ ধরনের কিচ্ছু পাবে না সিআইএ এফবিআই। বুঝতে পারছেন? তাই সিআইএ এফবিআই এরও বলার কিছু নাই।
আমি এখানে ঢুক গিলতেছি এই কারণে যে এখন শীত, ঠিক আছে, গরম কাপড় পরেছি, যে যে কারো কথা বলছি এতক্ষণ গলা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আমি ঢুক গিলছি। আপনারা আবার আগ বাড়ায় চিন্তা করবেন না যে আমি মিথ্যা বলছি দেখিয়ে ঢুক গিলছি। এই আগ বাড়ায় এইসব চিন্তা করবেন না। হ্যাঁ, চিন্তা করলে করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি এই জন্য আমি ঢুক গিলছি, তাহলে আপনি ইনভেস্টিগেট করেন। না করেছি আমি, ইনভেস্টিগেট করেন, করে যদি কোনো প্রমাণ পান তাহলে আমাকে বলেন যে হ্যাঁ প্রমাণ পাওয়া গেছে। শীতের সকাল, গরম কাপড় পরেছি, কথা বলছি, সেজন্য গলাটা শুকিয়ে গেল, এজন্য ঢুক গিলেছি। আপনারা মনে করবেন না যে মিথ্যা বলে আমি ঢুক গিলেছি, ঠিক আছে? এরকম যদি হয় যে সত্যবাদী ঢুক গিলে না, মিথ্যাবাদী ঢুক গিলে, এইটাই যদি ফিক্সড হয়ে থাকে তাইলে তো মানুষই না, তাইলে তো যন্ত্রই ভালো। মানুষ মাত্র গলা শুকাবে, ঢুক গিলবে, এটাই মানুষের টেন্ডেন্সি। মানুষ তো আর মেশিন না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, এগুলোই হচ্ছে আমার সৎসাহস। এখন সৎসাহস, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সৎসাহসের বিষয়টা শুধু কথাবার্তা বলে বোঝানো অসম্ভব। এজন্য আমার ক্ষেত্রে আমি বিভিন্ন উদাহরণ দিলাম, কোনো অন্য লোকের উদাহরণ আমি টানলাম না যে অমুকের এই সৎসাহস, তমুকের ওই সৎসাহস, এসব আর উদাহরণ টানলাম না। এখন আপনি দেখেন, আপনারটাই আপনি দেখেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারটাই আপনি দেখেন যে আপনাদের সৎসাহস কোনটা, কোন ক্ষেত্রে আপনাদের সৎসাহস, ঠিক আছে? এটা আপনারটা আপনি দেখেন, আমারটা আমি বলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে সৎসাহস কি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সৎসাহসের বিষয়টা কি। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিও দেখবেন, আমার লেখাগুলো পড়বেন, তাহলেই আমার লেখালেখি এবং চিন্তাধারা বুঝতে পারবেন। এবং আপনাদের জীবনে সেটা কাজে লাগাতে পারবেন। অবশ্যই সেটা সৎভাবে কাজে লাগাবেন। আমার বিভিন্ন গল্পে আমি অনেক ধরনের টেকটিক্স আমি প্রয়োগ করেছি। এগুলো বাস্তবে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনাদের অনেক উপকার হতে পারে। কিন্তু বাস্তব জীবনে যদি সেগুলো খারাপভাবে ইউজ করেন, মানুষের ক্ষতির জন্য ইউজ করেন, তাহলে আমি কখনোই সেটার দায়ভার আমি নেব না, ঠিক আছে? সৎসাহসের দরকার আছে, সৎসাহসের যে দরকার নাই এরকম না। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।